তো এখানে দেখা যাচ্ছে বিষ্ণুদেবের মূর্তি, তারপর এখানে শ্রী চৈতন্যদেবের কিছু ছবি, তারপর এখানে তো চৈতন্যদেবের কীর্তন করছে সেটা, আরও প্রচুর কিছু ছিল নিদর্শন, যেগুলো দেখে আমরা পুরোনো দিনের কথাগুলো সম্পর্কে সব কিছু জানতে পারি। বিভিন্ন ভালো ভালো মোমেন্টগুলো এখানে সুন্দর তুলে ধরেছে। আর এখানে একটা বইয়ের দোকান রয়েছে, বুক শপ, ঠাকুরের, তাছাড়াও আঁকার, তারপর আরও সুন্দর মানে জ্ঞান কি বলবো, হয় না, ঠাকুর সম্পর্কিত বইয়ের একটা শপ রয়েছে, এখান থেকে পাওয়া যায়। আর বলেছিলাম না অন্নপ্রাশন হচ্ছে, এই যে দেখো অন্নপ্রাশন হচ্ছে, এই ছোট্ট কিউট বেবিটার অন্নপ্রাশন হচ্ছিলো। তো সেই সুবাদে ওখানে অন্নপ্রাশনও দেখছিলাম, কিন্তু যারা পুজো করে তারা সেই অন্নপ্রাশনে মানে সেই ব্রাহ্মণরাই আর কি ছিল না, সেই পুরোহিতরাই, এখানে অন্য কেউ করাচ্ছিল, আগে থেকে বুক করা রাখতে হয়। আর এখানে টোকন সিস্টেম আছে, 12টার মধ্যে টোকন করতে হয়, তাহলে ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ আলাদা হয়, আর ভোগ প্রসাদ যেটা খায় আর কি দুপুরের দিকটায়, সেটা আবার আলাদা হয়। তো দুপুর 1টা কি 2টোর মধ্যে আবার মানে মন্দিরটা বন্ধ হয়ে যায়, সমস্ত গেট দরজা, ঠাকুরটা যেমন পর্দা টেনে দেয়, ঠিক সেরকম যেই মন্দিরে ঢোকার এন্ট্রি গেটটা রয়েছে সেটাও বন্ধ করে দেয়। তো আমরা এখানে ঘুরে ঘুরে সমস্তটা দেখছিলাম, সমস্তটা ক্যাপচার করা পসিবল হয়নি, কিছুটা ভিডিওর মাধ্যমে জাস্ট তুলে ধরেছি। তোমরাও এসে শিলিগুড়ির ইস্কন মন্দিরটা দেখেছো, সত্যি সত্যি ভীষণ সুন্দর। আর দরজা বন্ধ হওয়ার ব্যাপারটা বলছিলাম না, এই দেখো ঠাকুর যেখানে থাকে সেই জায়গাটার দরজাটা এইভাবে, প্রথমে তো পর্দা দিয়ে হতো, বাট ওটা কাঠের দরজা দিয়ে পুরোটাই বন্ধ হয়ে গেল। আমি এতদিন ইস্কনে গেছি, কোনোদিনও না এই জায়গাটা খুঁজে পাইনি। তো এবার খুঁজতে এই নদীর একটা পন্ড মতো আছে, ওইখানটায় গিয়ে না উঠে ছবি তোলা যায়, ওখানে বিভিন্ন ফটোগ্রাফাররা থাকে, আর ফটোগ্রাফাররা সুন্দর ছবি তুলে দেয়। তো এখানে একটু সাইড দিয়ে বেরিয়ে এলেই জুতো রাখার যে জায়গাগুলো আছে, ওখান থেকে বেরিয়ে পেছন দিকটা আসলেই এই সুন্দর জায়গাটা দেখা যায়, এই ডোবা মতো। আর তার মধ্যে ওই যে সুন্দর যেই ঘোড়া ঠোড়া রয়েছে, রথের মতন ব্যাপারটা। তো এখানে ছবি তুলতে অনেকেই ছবি তোলে, আমি দেখেছি গুগলে, বাট এইবারই ফার্স্ট আমি গেলাম। এখানে বোটিংও হয়, আর এই জলে না প্রচুর মাছ রয়েছে, গেলেই ওই দেখো জলে মাছগুলো যাচ্ছে, যার জন্য ওই জলগুলো কেঁপে উঠছে।